দর্শক আসসালামু আলাইকুম। ভাই ভাই অ্যাগ্রো ফার্ম, শেতাবগঞ্জ, প্রীতিবাজার, দিনাজপুর। আমরা দেখছি এখানে এক ভাইকে, বড় ভাই এসছেন। আসসালামু আলাইকুম। বড় ভাই কোথা থেকে এসেছিলেন? মুন্সিগঞ্জ গজারিয়া। আচ্ছা, গরু কিনছেন কয়টা? দুইটা গাভী, 3.5 বছর। দুইটা গাভী কিভাবে কিনলেন? যোগাযোগ দিয়ে কথা হচ্ছে যে আপনি কি দেখে নিছেন? দুধ কয়বার শিখছেন? সকালে দেখলাম, বিকালে দেখে আমরা এখন নিয়ে যাব। আচ্ছা, বিকাল সকালে দেখছেন, আবার বিকালেও দেখছেন। সকালে কতটুকু পাইছেন? সকালে পাইছি 8:30, 9:30। 8:30, 9:30 কোনটা সেটা? 9:30, 8:30। আচ্ছা, 9:30, 8:30। ওটা তো কালকে প্যাকেজে ছিল। এটা প্যাকেজে ছিল। কতটুকু বলছিলেন কালকে? আমি বলছিলাম 10+। 10+, কিন্তু পাইলেও হচ্ছে 9:30। আমার কথা শোনেন, কালকে কিন্তু প্রচুর গরম হয়েছে। গরম গেছে, কারেন্ট ছিল না। হ্যাঁ। গরু কালকে ভাই আসে দেখতেছে একবারে হাগে ভাষা দিয়েছে গরু ভাই গরম। আচ্ছা আচ্ছা। আর শুনেন, গরু যখন আবহাওয়া চেঞ্জ হবে, তখন যখন ঠান্ডাও বেশি হয় তখনও দুধ কমে যায়, যখন গরম বেশি হয় তখনও দুধ কমে যায়। আচ্ছা, আমি ভাইকে ওইটাই বলছি আজকে। না না, আপনি যে কথাটা বললেন, অনেক খামারি, অনেক ক্রেতা, অনেক এই কথাটা কিন্তু শুনবে যে আবহাওয়া চেঞ্জের কারণে গরুর দুধ কমে। ওইটা যারা খামারি, হ্যাঁ, ওটা যারা বাংলাদেশের সার্জন আছে না, গরু বিশেষজ্ঞ, হ্যাঁ, ওনার যদি জিজ্ঞাসা করি উনিও এটাই দিবে। আচ্ছা, যারা খামারে বড় বড়, এটা হচ্ছে ওয়েদারের উপর। আচ্ছা, আপনি যখন একটা প্রচুর গরম হবে ওই দিন গরুর দুধ দেখবেন 2-3 লিটার হারাই গেছে। আচ্ছা, ঠিক আছে, ওটা মানলাম। আমি তো বললাম যে যারা পশুর উপর ডিগ্রি নিছে তারাও এই সাজেশনটা দিবে। আচ্ছা, ভালো কথা বুঝেন না? হ্যাঁ, ভালো। তাহলে এটা হচ্ছে প্যাকেজে ছিল। হ্যাঁ, এটা প্যাকেজে দিয়েছিলাম। এটা 15-16 দুধ আছে। আমি ভাইকে বলতেছি এখনো আছে। আপনি আমার 2টা দিন সময় দিতে হবে। কেন জানেন? কারেন্টের সমস্যা, গরুর খাওয়া দাওয়ার সমস্যা। আচ্ছা, আর গরু যে হাঁপাচ্ছে। আর আপনার খামারে যেই লোক আছে সেই লোক তো হ্যাঁ, এটা একবারে এটা তো আর সবাইকে বলা স্পেশাল, একবারে সবগুলাই স্পেশাল। এখন সব এডিএল এর লোক না? আচ্ছা, আচ্ছা। আর শুনেন, এই গরুটা দাঁতে 4 দাঁত। হ্যাঁ, বুঝছেন? এটা দুধ 13-14 গ্যারান্টি। আচ্ছা, এটা কিভাবে দিলেন? এটা আমার শেড থেকে নিছে। এটা শেড থেকে নিছে। এটা আমার খাবার থেকে নিছে। এটা কি আমরা কালকে দেখিনি? না, এটা দেখেনি। আর এই গরুটা আমি কালকে ভিডিও দেওয়ার পর কিন্তু দেখছিল। আচ্ছা, তো বলতেছে ওই গরুটা আমার জন্য রাখেন। আচ্ছা, গরুটা আমি নিব। এই জন্য এটা অনেক দিছি। গরু 2টা দিছি অনেক, যে মনে করেন আজকে বড় ভাই সকালে তো পাইছেন 9:30, 8:30। বিকালে কতটুকু করে পারলেন? বিকালে আমরা আইসা পাই না, তারপর জিজ্ঞাসা করছিলাম যে দোয়াইছে, বলছে এটা একটা 3.5, একটা 4.5 পাইছে। গরু দহন হয়েছে কটার দিক ভাই? 4টার দিক দহন হয়ে গেছে। আর আজকে দোয়াইছি সকালে 8:30টার দিক, মানে 6 ঘন্টা আগে, যে উল্টা পাল্টা। আচ্ছা, কথা বুঝেন নাই? মানে আমরা কিন্তু গরু দোয়াই 9টার পর। ওটা তো না না, এটা তো আমি ভিডিও করি, আমি জানি আপনি কটায়। যখনই আমরা সকালবেলায় দহন করবো 2 ঘন্টা আগে দহন করা, মানে 2 লিটার দুধ কম। আচ্ছা, আচ্ছা। আবার বিকালে মনে করেন, তো বিকালে ওনাকে দুধটা দেখায় দোয়াইতে পারতেন। ওনার সামনে তো দোয়া হয় না, ওখানে রাখছি আমরা, আস্তে আস্তে ওনার দহন করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কতটুকু? এটা আছে 13-14। 13-14। এটা হচ্ছে 13-14, এটা হচ্ছে 14-15 আছে। এটা হচ্ছে 14-15। এই দুটো দিলেন গাভী আপনার শেড থেকে? আপনার শেড থেকে? আমার শেড থেকে। আর পিছনে অনেকগুলো ষাট দেখতেছি। এগুলা তো আজকে হাট থেকে সংগ্রহ করলাম। আচ্ছা, হাট থেকে? কোন হাট গেছিলেন? খোঁচাবাড়ি হাট গেছিলেন। কি অবস্থা ছিল হাটের ভাই আজকে? হাটে প্রচুর গরু আছে, তবে দাম চাইও না, বিশেতে বেতে। আর হাঁটতে পারতেছিলেন না? কেন 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 কিভাবে? প্যাক কি জন্য? প্যাক কাদা পানি বৃষ্টি হবে না, কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা, 3টা পছন্দ হয়েছে, 3টা দাম। 3টা তো এগুলো কি কুরবানির জন্য কিনছেন? না না, এখন নিয়ে পারবো না, কুরবানির বয়স হবে না। হ্যাঁ, কুরবানির বয়স হবে।
কুরবানির পরে চিন্তা ভাবনা আছে 2-3 মাস পর যদি সেল করতে কুরবানির পর সেল করে দেওয়ার ইচ্ছাটাই বেশি মনে হয়। জি কুরবানির 2 মাস পর কমার পক্ষে আচ্ছা, কুরবানির 1 মাস পর তো কেউ গরু কিনবে না। না কিনবে, এখানে সীমিত অনেক খামারি কিনবে, অনেক খামারি আছে, বড় বড় খামারিরা। যারা চালাক, হ্যাঁ যারা চালাক হ্যাঁ, ওরা এখন অদাত গরু কিনবে, এখনো দাঁত কিন্তু কিনবে, আর যারা ভেদেঙ্গা ওরা দাতাল কিনবে। দাঁতাল কিনবে। যার মানুষ যারা রেডি করতে পারে হ্যাঁ। তারা দাতাল কিনবে, হ্যাঁ। আর যারা মনে করেন দীর্ঘদিন পালবে তারা অদাত। অলরেডি কেনা শুরু করে দিচ্ছে যারা বড় বড় খামারি আছে। এই যে একটা পাকড়া করবো, পাকড়া, হ্যাঁ। হ্যাঁ পাকড়াটা দোয়াই যে এইটা কিনে দিছি ভাইকে ৭৬,০০০ টাকা। ৭৬,০০০। ৭৬,০০০ টাকা। হ্যাঁ ভালো হয়েছে ওটা, গরুটা। বুঝছেন গরুটার গরুটা ৭৬,০০০ টাকা, এটা ৭৬,০০০। আচ্ছা, আর এটা কিনছি, এটা শাইওয়াল। হ্যাঁ শাইওয়ালের মধ্যে আনি, এটা তো শাইওয়াল এটা লাভি পাগুলা দেখছেন মোটা মোটা পার্সেন্ট। এটা বর্ডারই মনে হয়, হুম তাই না? হ্যাঁ বর্ডার ক্রস নাকি। এটা আমরা কিনছি ৭০,০০০। ৭০,০০০। এটা ৭০,০০০। আর এই যে একটা বাংলাদেশের যেহেতু বাঙালি লোক, হ্যাঁ। এই বাঙালি একটা নিয়েছি, এটা ৫৬,০০০ টাকা। ৫৬,০০০। এটা ৫৬। ভালো হয়েছে। কেমন মনে হচ্ছে আপনার কাছে গরুগুলো যে কিনছেন? না ঠিক আছে দামে? ভালোই না, দাম কমে আছে হাট বাজারে। হ্যাঁ মানে কিনতে পারলে ভাই কম। আমরা কিনে নিলাম আর কি। আচ্ছা, ভাইয়ের পছন্দ হয়েছে, মানে আপনার পছন্দ হয়েছে, জি, কিনে নিলেন। পছন্দ হয়েছে দেখে তো কিনে কিনে নিলাম আর কি। কিনে নিলেন। ঠিক আছে। আচ্ছা। আইনে এই এলাকাতে আইছি প্রথম, তা কেমন লাগলো আমাদের এলাকা, কেমন? আছে আল্লাহ দিলে ভালোই লাগলো। কালকে আইছি, এখন তো দেশে যাইনি, আজকে সন্ধ্যায় খামু, রাইতে হয়তো সকাল 6টা-7টা বাজে হয় বাজিতে। আচ্ছা, আসছিলেন কোথা থেকে আপনি? মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ গোজারিয়া থেকে। তো গোজারিয়া তো ক্রস গরুগুলো ভালো পাওয়া যায়, ষাঁড় গরুগুলো আছে মানে বড় বড়। আমরা তো এমন খামার নেই এলাকায়, আচ্ছা, খামার নাই বিধে আমরা মনে করেন এই জায়গায় অঞ্চলে খামার আছে বিধে আমরা এই এলাকায় আসছি আর কি। খামার মানে খামার আছে কিন্তু গরু মানে সেল করে না তারা, না? মানে আমাদের দিকে যেমন খামারও নেই, গরু বেচা কিনাও করে না। বেচা কেনা করে। আমাদের ওই হাটের থেকে কিনতে গেলে, হাটের গরু বেচা কিনা কিনতে গেলে কয়েকটা গিয়া ভাই আরেকটা গিয়া বনে নাকি। আচ্ছা, তো এখানে কোনো সমস্যা হয়নি তো? না, এখানে আসছি, তার বাসায় কালকা হয়েছি, কিন্তু হয়েছি। আচ্ছা, এই না কোনো আমাদের সমস্যা নেই। কোনো সমস্যা? সমস্যা আইছে, না। সমস্যা আইছে নাকি বলেন? তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসছি হ্যাঁ। ভাই আস্তে আস্তে বলে চিন্তা করতেছে। হ্যাঁ। ওই যে আরেক ভাই কিন্তু আছে, হ্যাঁ। ওনাগুলো বলতেছে যা থাকবো কোথায়, আচ্ছা, পরে খানা দানা না হোক কিন্তু রেজিস্টার তো ব্যাপার আছে। আজকে আমার বাজারে বলতেছে, তো আমাকে সকালে বলতেছে ভাই আমি এটা কিন্তু টেনশন করছিলাম যে আমরা থাকবো কোথায়। আল্লাহ রহমতে গরিবী আলে যা থাকার ব্যবস্থা আছে এই আর কি। না, আপনার তো বাড়িতেই হ্যাঁ, আমি রুম বাড়িতেই আছে, রাখি। বাড়িতেই রুম আছে আপনার। তো যাই হোক, গরু চালের টোটাল যাচ্ছে 5টা আর 2টা বাছুর, 7টা। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ। তো আতাউর ভাই, আপনার ভাই অ্যাগ্রো ফার্মের যদি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিতেন। বলে দিব 01733 189363। এই নাম্বারে যোগাযোগ করলাম, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে সেই গরুগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।